Keep it and walk. Go. I thought it's 0 minutes because it's only been a few seconds. I paused. I don't know this. আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে রবিবার আর সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর দেখতেই পেয়েছেন ব্লগের শুরুতে বাহিরে অনেক স্নো পড়ছে। তো বাচ্চাদেরকে আরবি পড়তে আর মসজিদে দেই নাই, বাসায় ওদেরকে পড়তে বসেছিলাম। আর এদিকে আমি সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বাচ্চাকে খাওয়ানো এত কষ্ট, কি বলবো। ওকে অনেক ট্রাই করলাম খাওয়ানোর জন্য, কিন্তু ওকে খাওয়ানোই যাচ্ছিল না। আর এখানে আমরা গরম গরম চা নিয়ে বসেছি, তারপর কয়েক রকমের পিঠা নিয়ে বসেছি। ব্লগের শুরুতে দেখতেই পেয়েছেন আমি পিঠাগুলোকে ভাজি করে নিয়েছি। আর এই পিঠা ভাজিটা কিন্তু আমার যেমন পছন্দ, আমার বাচ্চাদেরও অনেক পছন্দ। তো সবাই মিলে একসাথে নাস্তাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ, আসলে সবাই মিলে খাওয়ার মাঝে অনেকটা আনন্দ পাওয়া যায়, তৃপ্তি মেটে। তো সব কিছু ক্লিন করে এখানে ডেলিভারি ছিল, তো এটা ওপেন করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার খুবই খুবই পছন্দের পাতিল। তো আজকে এই নতুন নতুন পাতিলগুলোতেই রান্না করব আর কি। তো এগুলোকে ওপেন করে নিচ্ছি, আর তারপর এগুলো ধুয়ে তারপর এগুলোতে রান্না করব। আর ওইদিকে আমি দুপুরে কী কী রান্না করব সব কিছু আসলে বের করে রেখেছিলাম রাতে, যাতে করে সকালবেলা উঠে চিন্তা না করতে হয় যে সকালে কি রান্না করব। আসলে আমার মতো আমার মনে হয় সবারই একটাই টেনশন থাকে যে সকালে উঠে কি রান্না করব। তো এগুলো আমি রাতে চিন্তা করে রেখে দিই যে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো রান্না করব, তাহলে দেখা যায় যে আমার জন্য একটু সহজ হয়ে যায়। আর এই যে হাঁস, এটাকে আমি রাতেই বের করে রেখেছিলাম। তো সকালবেলা একদম মেল্ট হয়ে আছে আর কি, যাতে করে রান্না ক্লিন আপ করে রান্নাটা করে নিতে পারি। আর নতুন হাঁড়িগুলোকেও ধুয়ে নিচ্ছি, রান্নাটা এটাতে বসিয়ে দেবো। ওইদিকে রান্নার সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু বসাবো আর কি। এই যে আমি আসলে এভাবেই রান্না করতে বেশি কমফোর্ট ফিল করি, যে সব কিছু রেডি করে রেখে দিলাম তারপর রান্নাটা বসিয়ে দিতে। তো হাঁসের মাংসটা আমি মাখিয়ে রান্না করব। পেঁয়াজ, তারপর আদা রসুন সব কিছু যেগুলো রান্না করতে যে মশলাগুলো আমরা দিই এগুলি দিয়ে রান্না করব। শুধুমাত্র একদম লাস্টে একটা ফোড়ন দিয়ে দেবো আর কি। আর এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আমার বাচ্চারাও দেখেছি যে ওরা আমার এই রান্নাটা খুবই পছন্দ করে। তো হাঁস রান্না করলে আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করে থাকি। আর এই পাশে একটা চিকেন রান্না করে নিচ্ছি। এটা রান্না করব আমি আলু দিয়ে। এটাও আমরা রেগুলার যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করে নিচ্ছি। এটাতে কোনো আহামরি কিছু লাগবে না, জাস্ট খালি আমরা যে রেগুলার মশলা দিয়ে রান্না করি ওইটাই দিয়ে দিচ্ছি। আর এইভাবে একদম নর্মাল রান্না করে খেলেও কিন্তু অনেক মজা লাগে। তো আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি।
তো আমার রান্না প্রায় শেষ, আর আপনাদেরকে বাহিরটা একটু দেখিয়ে দিচ্ছি। স্নো পড়ছে, আসলে স্নো পড়বে এটি আর কি মেইন কথা। আজকে সারাদিনই এভাবে যাবে মনে হচ্ছে। আর এই যে আমার বাচ্চারা ওরা এখানে বসে প্লে করছে। তো যাই হোক, রান্না তো শেষ। এখন মানে যে কাজগুলো আসলে থাকে বাকি, ক্লিন আপের কাজ তো আমি শেষ করে নিয়েছি। আর এই যে নতুন একটা ডেলিভারি এসেছে আমার বাচ্চার জন্য, টয়েস। এটা আর কি ওপেন করব আজকে। ওটার জন্য ও একদম অস্থির হয়ে আছে যে বাস্কেটবল এটা কবে ওপেন করে দিব। তো আজকে ওপেন করে দিব আর কি। 2-3 দিন হয়ে গেল এটা এসেছে, ওপেন করা হচ্ছিল না। আর এই যে এখন এখানে দেখতে পাচ্ছেন আর একটা সারপ্রাইজ নিয়ে হাজির। আমার মেয়ে তো রাগ করে বসে আছে, ওর জন্য কেন কোনো সারপ্রাইজ নেই, ব্ল্যাক ফ্রাইডে চলে যাচ্ছে, কোনো গিফট নেই। আর ওর বাবা কিন্তু ওর জন্য আগে থেকে অনলাইন থেকে ওর খুবই খুবই পছন্দের একটা পার্স অর্ডার করে রেখেছিল। আর এটা আজকেই মাত্র আসলো, তো এটা ওপেন করে নিচ্ছে আর কি। আর এটা ওপেন করার পর অবশ্যই আপনারা দেখবেন আমার মেয়ের কি রিয়াকশন হয়। ও কিন্তু মানে অভিমান করে বসে আছে যে আমার জন্য কোনো গিফট নেই কেন ব্ল্যাক ফ্রাইডেতে। কিটা এখন কিটা A bag. for who For you. for you me Mm-hmm. no it's for you For you. The best bag ever. You can hold it like this. দেখতে পাচ্ছেন আমার মেয়ে কতটা খুশি হয়েছে। আর এই যে ওর পাপাকেও হাগ দিচ্ছিল, মায়া দিচ্ছিল, আমাকেও দিচ্ছিল, অনেক খুশি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এসব খুশি করার মাঝে আসলে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর এখন হচ্ছে আমাদের মানে দুপুরের খাবার সময়। আর এই যে আমার হাঁস রান্না অনেক মজা হয়েছিল। আর আমার বাচ্চারাও অনেক তৃপ্তি করে খেয়েছে, ওদের কাছে খুবই ভালো লাগে ডাকি, ওরা বলবে ডাকি। তো এত ভালো লাগিছে বলে মানে ওরা খুবই খুশি। আর কিছু কেনাকাটা ছিল হালকা পাতলা, তো চলে এসেছিলাম স্টোরে। যদিও বা ওয়েদারটা অনেক খারাপ, তারপরও আসতে হয়েছে। তো এমনিতেও তো আসা যায় না, উইকডেসে মানে চেষ্টা করলেও পারি না, তো উইকেন্ডে আসতে হবে। তো চলে আসলাম আর কি স্টোরে। তো কিছু কেনাকাটা করে তারপর মানে যত তাড়াতাড়ি আর কি সম্ভব শেষ করে নিচ্ছিলাম। তো তেমন কোনো মানে আর্জেন্ট কেনাকাটাও ছিল না, আবার ছিল এরকম আর কি। আমার মেয়ে আসতে চাচ্ছিল, ও কি জানি কিনবে, তো এই জন্যে আর কি আসা। যদিও বা ওয়েদারটা অনেক খারাপ, তারপরে চলে আসলাম। আর এই যে রেজিস্টারে লম্বা একটা লাইনে আমরা দাঁড়িয়ে আছি। এখন হচ্ছে মাগরিবের পর আমি এপাশে একটা নাস্তা বানিয়ে নিচ্ছি চার সাথে খাওয়ার জন্য। আর ওই পাশে ওই যে ওদের পছন্দের বাস্কেটবল এটা ওপেন করা হবে। Can I help you? আর হেল্পারের কিন্তু অভাব নেই, বাচ্চারা সবাই রেডি হেল্প করার জন্য। তো চলুন এটা ওপেন করে নিই। Okay. Ah, that looks so cool, Papa. You're so strong. You have big muscles. He's really strong. He has big muscles. How can you do it? After this, you don't want to selection. Why this is so dirty? This is our big food. That's how we do our big food. Can you do it? No, we're doing it. Like, but nice and clean. There's a spider. Can I go, Baya? I literally feel it go in. Where's the other one? I got the toy. Run away, Orca, 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 Orca. Oh, Orca! 16. What piece did I get? Remember? Well, what about this? Basketball. Well, what about this? ওইদিকে বাচ্চারা ওর বাবাকে হেল্প করাতে ব্যস্ত। আর এদিকে আমি বিকেলের জন্য একটু মানে বিকেল না, এখন তো মাগরিবের পর হয়ে গেছে আর কি। আসলে আমাদের এখানে দিন এত ছোট, মানে চোখের পলকে মনে হয় যে একদিন শেষ হয়ে যায়।
তো এখানে আমি এখন একটু নাস্তা বানিয়ে নিচ্ছি, হালকা গরম গরম নাস্তা। আসলে ঠান্ডার দিনে তো আমি বলিয়ে দিই গরম গরম সব কিছু খেতে ভালো লাগে। তো এক পাশে চা বসিয়েছি আর এই পাশে কয়েকটা কুমড়ো দিয়ে বেগুনি মতো আর কি রেডি করে নিচ্ছি। আসলে মিষ্টি কুমড়া দিয়ে খেতে ভালোই লাগে, তো মিষ্টি কুমড়া দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমার বাগানের, যে সামারে যে আমরা মানে গার্ডেনিং করে থাকি ওইখানের। তো সবাই মিলে একসাথে চা নাস্তা খেলাম, ভালোই লাগলো। আর এই যে ওর বাবা বাস্কেটবল এটা ফিক্স করে নিয়েছে, আর ওরা সবাই মিলে ব্যস্ত এটাতে। মাশাল্লাহ ভালোই লাগে বাচ্চাদেরকে যখন খুশি করতে পারি, এত ভালো লাগে যে কাউকে আসলে বোঝাতে পারবো না। এই আনন্দটা নিজেই শুধু অনুভব করতে পারি। এই হলো আমার সারাদিনের খুঁটিনাটি ব্যস্ততা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। নতুন আরেকটি ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।